আজ আমরা কথা বলবো এমন ৫টা কৌশল নিয়ে যা দিয়ে যে কোনো ভালো অভ্যাসকে একেবারে জীবনের অংশ করে তোলা যায়। আমাদের সবার সাথেই তো এমনটা হয়, তাই না? খুব উৎসাহ নিয়ে হয়তো একটা ভালো অভ্যাস শুরু করা হলো, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সব উধাও। কিন্তু মজার ব্যাপার হলো, সমস্যাটা আসলে ইচ্ছাশক্তির না, আসল খেলাটা হলো পদ্ধতির। যদি সঠিক পদ্ধতি জানা থাকে তাহলে যে কোনো অভ্যাসই কিন্তু গড়ে তোলা সম্ভব। আর আজ আমরা ঠিক সেই পদ্ধতিগুলোই জানব। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের প্রথম কৌশলে, আর এটা হলো ১ মিনিটের নিয়ম। ব্যাপারটা খুবই সহজ, আর শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। ১ ঘন্টা নয়, মাত্র ১ মিনিট। এই ছোট্ট ধারণাটাই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ভাবুন তো, কোনো অভ্যাসকে যদি এত ছোট করে ফেলা যায় যে ওটা না করার কোনো অজুহাতই খুঁজে পাওয়া যাবে না। যেমন বই পড়ার অভ্যাস করতে চান, রোজ ১ পাতা পড়ুন। ব্যায়াম করবেন, রোজ শুধু ১ মিনিট করুন। শুরুটা সহজ হলে পথ চলাটাও সহজ হয়ে যায়। তো ছোট করে তো শুরু করা হলো, কিন্তু কখন করা হবে? এখানেই আসছে আমাদের দ্বিতীয় কৌশল, সময়টা একেবারে নির্দিষ্ট করে ফেলা। দেখুন, আমাদের মস্তিষ্ক কিন্তু অস্পষ্ট নির্দেশ একদম পছন্দ করে না। তাই যে কাজটা করতে হবে সেটার জন্য একটা পাকা সময় আর জায়গা ঠিক করে ফেলুন। এতে কাজটা হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। যেমন শুধু হাঁটতে যাব না ভেবে যদি ঠিক করা হয়, রোজ সকালে ঘুম থেকে উঠেই ১০ মিনিট হাঁটব, তখন এটা আর কোনো ইচ্ছা থাকে না, এটা আপনার দিনের একটা পাকা অংশ হয়ে যায়। আসলে সময় নির্দিষ্ট থাকলেই অভ্যাসটা ঠিকমতো গড়ে ওঠে। আচ্ছা, সময় তো ঠিক হলো, কিন্তু প্রতিদিন মনে থাকবে তো? এখানেই কাজে আসে আমাদের তৃতীয় আর খুব মজার একটা কৌশল, যাকে বলা হয় ট্রিগার ব্যবহার করা। এর মানে হলো আপনার অলরেডি যে অভ্যাসগুলো আছে সেগুলোর গায়ে নতুন একটা অভ্যাস সেটে দেওয়া, অনেকটা একটার পেছনে আরেকটা জুড়ে দেওয়ার মতো। ধরুন প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করা তো আপনার অভ্যাস হয়েই গেছে। এখন শুধু এর সাথে জুড়ে দিন, ব্রাশ করার পরেই ২ মিনিট বই পড়ব। ব্যাস, দাঁত ব্রাশ করাটাই আপনাকে বই পড়ার কথা মনে করিয়ে দেবে। অভ্যাস তো শুরু হলো, সময়ও ঠিক হলো, ট্রিগারও সেট করা হলো, কিন্তু অনুপ্রেরণাটা ধরে রাখা যাবে কিভাবে? এর জন্য আছে আমাদের চতুর্থ কৌশল, চিহ্ন দিয়ে রাখা। খুব সহজ একটা কাজ। একটা ক্যালেন্ডার নিন, যেদিন কাজটা করবেন সেদিন একটা বড় করে টিকচিহ্ন দিন। কিছুদিন পর দেখবেন একটা সুন্দর চেন তৈরি হয়ে গেছে। আর মানুষের মনস্তত্ত্ব এমনই যে কেউই এই সুন্দর চেনটা ভাঙতে চায় না। আরে এতগুলো টিক দিয়েছি, আজ না দিলে চেনটা ভেঙে যাবে। এই চিন্তাটাই আপনাকে কাজটা করতে উৎসাহ দেবে, আর এভাবেই অভ্যাসটা টিকে যায়। এত কিছু করার পরেও কোনো একদিন তো মিস হতেই পারে, তাই না? মানুষ হিসেবে এটা খুবই স্বাভাবিক। আর তখনই কাজে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটা, সহানুভূতি, শাস্তি নয়। আমরা প্রায় কি করি? একদিন বাদ গেলেই নিজেদের বকাঝকা শুরু করি। ধুর, আমার দ্বারা কিছুই হবে না। এই চিন্তাটা বিশ্বের মতো। এর বদলে নিজেকে বলতে হবে, ঠিক আছে, একদিন মিস হয়েছে তো কি হয়েছে, কাল আবার শুরু করব। মনে রাখতে হবে, ১০০ দিনে ১০০ দিন সফল হওয়ার দরকার নেই। ১০০ দিনে ৯০ দিন করাটাই আসল বিজয়। আসল কথা হল ধারাবাহিকতা, নিখুঁত হওয়া নয়। তাহলে পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নেওয়া যাক। ১ মিনিটের নিয়ম। ২ নির্দিষ্ট সময়। ৩ ট্রিগার ব্যবহার করা। ৪ ক্যালেন্ডারে চিহ্ন দেওয়া। আর ৫ সবচেয়ে জরুরি, একদিন ভুল হলে নিজেকে দোষ না দিয়ে আবার শুরু করা। তাহলে দেখুন, ভালো অভ্যাস আসলে কোনো জাদুমন্ত্রের ব্যাপার না। এটা পুরোটাই একটা বিজ্ঞান, একটা স্মার্ট পদ্ধতির ফল। এখন প্রশ্ন হল, এই মুহূর্ত থেকে কোন অভ্যাসটা মাত্র ১ মিনিটের জন্য শুরু করা যেতে পারে?